আমি গত ডিসেম্বরের 2 তারিখে নৌবন্দর স্থাপনের জন্য আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি। বন্দর স্থাপন হলে আশেপাশে দেখবেন যে তখন অটোমেটিক পর্যটন এরিয়া তৈরি হয়ে যাবে এখানে। নদী ভাঙ্গন প্রবণ এলাকা যেটা সারিয়াকান্দি এবং ধুনট, এই দুটি জায়গায় প্রথমে আমাদের ফার্স্ট কাজ হবে যে নদী ভাঙ্গন কিভাবে রোধ করা যায়। তো যার কারণে আমি এখানে এসেই প্রথমে যে উদ্যোগটা নিয়েছি, এখানে একটা নৌবন্দর স্থাপনের জন্য আমি গত ডিসেম্বরের 2 তারিখে নৌবন্দর স্থাপনের জন্য আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি। এই প্রস্তাব প্রেরণের পূর্বে যেই কাজটি ছিল আমাদের নদী রক্ষা কমিটির সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনি দেখবেন যে নৌবন্দর যখন এখানে স্থাপিত হবে, নৌবন্দর হলে নদীটা নিয়মিত ড্রেজিংয়ের মধ্যে থাকবে, নদী শাসনের মধ্যে থাকবে, তখন আপনার নদী ভাঙ্গন হবে না। এখন যেটি হয়, এখানে আপনি যেটি বললেন যে শস্য ভাণ্ডার স্থাপন করলে হবে কি, এখানে আমার স্থায়ী কোনো স্থাপনা তৈরি করতে গেলে একটা ভয় থেকে যায় যে এটা আবার নদী ভাঙ্গনের কবলে পড়ে কিনা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এখানে আমাদের অনেক গুচ্ছ গ্রাম এবং আমাদের যে আশ্রয়ন করা হয়েছিল সেটি আমি দেখেছি, যে আমি আসার পরেই রিপোর্ট দিয়েছি। 22 সালে যেই গুচ্ছগ্রামটা বা আশ্রয়নটা আমাদের এখানে তৈরি করা হয়েছে, সেটা এসে 24 সালেই নদীতে বিলীন হয়ে গিয়েছে। সেগুলো অনেক প্রশ্নের সম্মুখীন হয়, সরকারের অনেক অর্থের অপচয় হয়। যাতে নদী ভাঙ্গনটা রোধ করা যায় সেটি আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখছি। নৌবন্দরটা স্থাপন হোক, তারপরে দেখবেন যে আপনার এখানে যেগুলা ইউনিয়ন বিলীন হয়ে গেছে তখন আপনার ভাঙ্গনটা হবে না। এবং নৌবন্দর স্থাপন হলে আশেপাশে দেখবেন যে তখন অটোমেটিক পর্যটন এরিয়া তৈরি হয়ে যাবে এখানে, তখন ব্যক্তি মালিকানাতেই দেখবেন যে অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে।